আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন কথা বলবো আসলে এনার মুখ থেকে জেনার বিষয়টা আমরা এই মুহূর্তে শেয়ার করলাম বা ভালো কাজের একটা উদ্যোগ। এই উদ্যোগে তিনি কি বলে, কেমন লাগতেছে আজকে আপনার? আসসালামু আলাইকুম। রোজা আছেন? সামনে আসুন। আর মুখের টান তোলে একবার সামনে। ভালো লাগতেছে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো লাগতেছে। আর এই যে আমরা যে এই জায়গায় মানে বাজারে যাচ্ছি সেই বিষয়ে কি আপনার কোনো কিছু জানেন? হ্যাঁ, জানি তো। আমরা প্রথমে কিন্তু বলেছিলাম যে আমাদেরকে কি ওই বাজারে নিয়ে যেতে পারবেন, আপনি কি বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম হ্যাঁ পারবো। আমরা কিন্তু বলছিলাম আমার কাছে টাকা নাই, হ্যাঁ, ঠিকই আছে। সেটা কিন্তু বলেছে আপনার হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, দর্শক, আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের কাছে কোনো টাকা নাই, আপনি বিনা টাকা আমাদেরকে কিন্তু ওই ভবানীপুর বাজারে নিয়ে যাবেন। তিনি কিন্তু আমাদেরকে অলরেডি বলেছিলেন যে হ্যাঁ নিয়ে যাব। তারপর আমরা তাকে ঠিক করি, প্লাস ওনাকে নিয়ে আমরা একটু যাচ্ছি ভবানীপুর বাজারে এবং কিছু উপহার যেটা নাকি দেবো এই কাজটা করার জন্য। দর্শক, আপনাদের মহৎ ভালোবাসা এবং প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা আছি, আপনারা থাকবেন। তো দর্শক, আরেকটা কথা বলি, আপনি কতদিন যাবত এই পা ভ্যান চালান এদিকে? এদিকে ভ্যান চালাইতেছি আপনি 1979 সালে থেকে। 1979? হ্যাঁ, 1979 সালে। 1979 সাল থেকে? হ্যাঁ, এবার চালাইতেইছি। তো আপনার পরিবারের অবস্থা কি? পরিবারে মনে করেন যে একাই খাই, ছেলে তো আলাদা, আমার মতন আমি একাই খাই, ঘরে ঘরে দিয়েছি। জি জি। এই মনে করেন যে এই ভ্যান দিয়ে ছেলে টেলে দিন পথ চলে, এই মোটামুটি আপনি এখানে কি কি ভাড়া মারেন সেটা কি বলতে? লোকজনে বই, হালকা মালটালও বই, আর মালটাল না পারলে লোকজনই বই। স্কুলের? আর স্কুলে ওই সলফল বই, সেটা নেওয়া আনা করি, যাতায়াত করি, এই পর্যন্ত শেষ। তো দর্শক, শুনলেন ওনার মুখ থেকে, উনি প্রায় 40 বছর যাবত এই পা ভ্যানটা চালায়। তো আসলে আমরা গ্রামের সৌন্দর্যকে বা ফুটে তোলার জন্য মূলত ভিডিও, আর ভালো একটা কাজ, আমি ভালো কাজটা করছি আপনাদের সহযোগিতায়। তো আসুন আমরা এখন তেনাকে নিয়ে আমাদের বাজারে, ভবানীপুর বাজারে চলে যাব। আপনারা আমার সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ছবি না, বাস শেষ।